হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের আপনাদেরকে জানাবো লেড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম আয়নের সম্পূর্ণ ডিটেলস, তার ভালো খারাপ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব আমি বিস্তারিত জানাবো। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও নির্ধারণ করে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান অনুযায়ী কোন ব্যাটারিটি পারফেক্ট। তো সর্বপ্রথম আসি এই লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে। লেড অ্যাসিড ব্যাটারি আপনাদের যে জিনিসপত্র দিয়ে তৈরি হয় সেগুলো হলো লেড প্লেটস এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আমাদের এই লেড অ্যাসিড ব্যাটারি তৈরি হয়। আর তেমনই লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা জানেন, লিথিয়াম কোবাল্ট অক্সাইড এবং গ্রাফাইট দিয়ে এর মেন মেটেরিয়াল এই দুটি জিনিস। আর এই হলো ব্যাটারির মেটেরিয়াল। আর তারপরে আসি এই দুটি ব্যাটারির চার্জিং সাইকেল। তো লেড অ্যাসিড ব্যাটারি সাধারণত তথ্য অনুযায়ী 200 থেকে 300 একটি সাইকেল স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় এবং লিথিয়াম আয়নের জন্য 300 থেকে 500 ধরে নেওয়া হয়। এটি সম্পূর্ণ বন্ধুরা ব্যাটারির কোয়ালিটি এবং ম্যানুফ্যাকচারার কতটা জিনিসের কোয়ালিটি রাখছে তাই হিসাবেই নির্ধারণ হয়। তো তারপরে আসি যে আমাদের যে লেড অ্যাসিড ব্যাটারিগুলি বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন 12 ভোল্টের ব্যাটারি। আর এই 12 ভোল্টের ব্যাটারি চার্জিংয়ের জন্য 13 থেকে 15 ভোল্ট আপনারা ডাইরেক্ট যে কোনো ট্রান্সফরমার বা পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে আপনারা এই লেড অ্যাসিড ব্যাটারি খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবেন। কিন্তু লিথিয়াম আয়নের ব্যাপারে সেটি হয় না বন্ধুরা। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি একটা সেল 3.7 ভোল্ট করেই হয়। আর এরও একটি মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট রেটিং থাকে। তো এই মাল্টিপল এই ব্যাটারি ইউজ করে ব্যাটারি প্যাক বানানো হয়। আর ব্যাটারি প্যাক বানাতে হলে বন্ধুরা আমাদের লিথিয়াম আয়নের বিএমএস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর জন্য এটি হচ্ছে কি 3S বিএমএস, অর্থাৎ 3S বিএমএস বলার অর্থ হচ্ছে 3টি ব্যাটারি এখানে সিরিজ করে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়। আর তেমন 2S বিএমএস, 4S বিএমএস বিভিন্ন রকম বিএমএস পাওয়া যায়। তো আপনাদের দরকার অনুযায়ী আপনারা এই ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। তো তারপরে আছি বন্ধুরা এর পাওয়ার রেটিং নিয়ে। তো এর দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার আওয়ার লেখা রয়েছে। অর্থাৎ এটি খাতা কলমে থিওরিটিক্যাল যদি বলা হয় 12 ভোল্ট সাপ্লাইয়ে 9 অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট আপনারা 1 ঘন্টা নিতে পারবেন। এবং তেমনই লিথিয়াম আয়ন এখানে দেখতে পাচ্ছেন 2000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 3.7 ভোল্টে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কনস্ট্যান্ট 1 ঘন্টায় নিতে পারবে। তো এটি হচ্ছে কি নর্মাল পাওয়ার রেটিংয়ের একটি ভ্যালু। তো প্র্যাকটিক্যালি অতটাও হয় না। তো তারপরে আসি যে এই অ্যাপ্লিকেশান কোথায় কোথায় হয়। তো দেখতে পাচ্ছেন এখানে লেড অ্যাসিড ব্যাটারি আপনারা সাধারণত ব্যাকআপ পাওয়ার সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশানে লেড অ্যাসিড বেশি ব্যবহার করা হয়। এবং আপনাদের বাড়ির ইনভার্টার এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ গাড়িতেও ইউজ হয় লেড অ্যাসিড। লিথিয়ামও হয়, তুলনামূলক এখন প্রচলন রয়েছে লেড অ্যাসিডেরই। তো তারপরে আসি লিথিয়াম আয়ন ব্যাটারির যে অ্যাপ্লিকেশানগুলি, মেনলি অ্যাপ্লিকেশান হচ্ছে কি ইলেকট্রিক ভেহিকেলে এখন সবই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে কি এর লংজিভিটি এবং ফাস্ট চার্জিংয়ের জন্য। তো আপনারা লেড অ্যাসিডের থেকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে খুব তাড়াতাড়ি চার্জ দিতে পারবেন। তো এটি একটি অ্যাডভান্টেজ যার জন্য আমাদের ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলে ইউজ হতে থাকে। তো তারপরে রিনিউয়েবল এনার্জি, যেমন আপনাদের সোলার সিস্টেম বা বিভিন্ন রিনিউয়েবল এনার্জিতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।